আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো ফার্স্ট অফ অল আগে বলে নিই, আমার বাসার পাশে মাইকের আওয়াজ চলতেছে, প্লিজ এটাকে ইগনোর করো। তো আজকে আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, যেহেতু সামনে শীত চলে আসছে, প্রায় চলে আসছে, মানে চলতেছে আর কি। তো আমি একটা কালো চাদর নিয়েছি এবং সেই চাদরটাতে আমি একটুখানি কাজ করেছি, বাট পুরোটা করি নাই। আর তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে কালো জাদুয়ার, আমি যতটুকু কাজ করেছি ততটুকু তোমাদের দেখাচ্ছি। করো আর প্লিজ পাশের মাইকের আওয়াজটা ইগনোর করো। ওকে, এবার বাট এসব কিছু ওকে, খুব সিম্পল কাজ। অনেকেই আছে যারা সিম্পল কাজ পছন্দ করে, তো এটাও একটা জাস্ট সিম্পল একটা কাজ। দেখতেই পাচ্ছ এইরকম। আহ, আমি একটুখানি করেছি, বেশি করিও নাই। একটা জায়গায় শুধু আঁকাইছি, অ্যান্ড আঁকানোর পরে জাস্ট এতটুকু করছি। অ্যান্ড ওপরের আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। Wait, এই যে দেখতে পাচ্ছ কি না, এই যে এতটুকু এখনো পর্যন্ত বাকি আছে, আর চারপাশে আমি আঁকাইও নাই। আগে পুরোটুকু করে দেখতে চেয়েছিলাম যে কেমন হয়েছে, and তারপরে আমি আসলে বাকিটুকু আঁকাবো, না হলে এখান থেকে কেটে দেওয়া লাগবে। বাট আমার মনে হয় যে পছন্দ হবে সবার কাছে। তো চলো, এটা একদমই সিম্পল একটা কাজ। সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে। আর কালো কালার চাদরে আমি সাদা পেন্সিলটা নিয়েছি, যেটা দিয়ে আমি আঁকাবো আসলে। এটা প্রায় 2-3 দিন আগের, কিন্তু এখনো চলে গেছে। সারের যে দাগগুলো আমি দিয়েছিলাম সেগুলো চলে গেছে, তাই জন্য আমি আবার নতুন করে একটু দাগ দিয়ে নিচ্ছি, যাতে আমার একটু কাজ করতে একটু বেশি সুবিধা হয়, তাই জন্যে। কারণ এরকম সুবিধা না হলে সমস্যা হয়। ওকে, আমি আঁকানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি যখন কাজ করবো তখন আমি তোমাদেরকে ভিডিওটা চাপের দিকে দিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো। এটা দেখতেও যথেষ্ট সুন্দরই লাগবে, আশা করা যায়। And তোমাদের কাছে কেমন লাগবে সেটাও আমাকে বললো। ওকে, এখন হয়তো দেখা যাবে একটু। এই যে, এই যে দেখতেই পাচ্ছ, এখন একটু দেখা যাচ্ছে। আর পুরো কাজটা হবে যে এরকম, ওর থেকে যতটুকু দেখতে পাচ্ছ। চল, আহ, সরি ফর। তো চলো, আমি এখানে লাগাচ্ছি। অনেকেই আছে এটা উপরে লাগায়, এটার সাথে লাগাই কাপড়টা। আর আমার কাছে নিচে লাগানোর পরে আমার কাছে মনে হয় যে এটা বেশি শক্ত। আর আমার এটা লাগানোর কারণ হচ্ছে এটা যেহেতু প্লাস্টিক, তো একটু ঢিলা হয়, সেই জন্য আমি এটা লাগাইছি। দেখা যাক কেমন।知道了，一点点。এটা যেন পারফেক্ট আসে, এর জন্য আগে আমার এটা একদমই ঠিকভাবে লাগাইতে হবে, তাহলে আমাদের কাজটাও অনেক বেশি সুন্দর হবে।
আবার খুলে গেল, সরি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন অ্যান্ড আমাকে সাপোর্ট করতে পারুন যেন আমি সামনে আমার লাইফস্টাইলের আরও যা কিছুই হোক না কেন তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি। দেখতে পাচ্ছ এতটুকু, ওকে, অনেক বেশি টাইট হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যেটা নিব সেটা হচ্ছে এই যে সাদা কালার, শুধু এটা এখানে তোমরা গোল্ডেন কালারের যে সুতো সেটা ইউজ করতে পারবা, কিন্তু কালোর সাথে সব থেকে ভালো আমার কাছে সাদাই লাগে, তার জন্য আমি সাদাটাই নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, যেহেতু আমি নতুন। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের মাঝে আমাদের লাইফস্টাইলের আর সব কিছু শেয়ার করতে পারি। ওকে, so এটা আমি জাস্ট এখান থেকে এতটুকু নিতে পারবো, একদমই প্রথম থেকে আমি এখানে নিব, একদমই উপর থেকে। তুমি এরকম একটা দাগ করে আমি নিয়েছি, এইবার এই যে দাগের মধ্যে একটুখানি একদমই দাগের মধ্যে এভাবে ধরে নিব, ধরে নেওয়ার পর জাস্ট এইটাকে এইভাবে আসবো এবং এই সাইড থেকে এইখানে এইভাবে নিয়ে সেটাকে জাস্ট লক করে দিব। যেহেতু এটা একটা সিম্পল, একদমই সিম্পল একটা কাজ, তার জন্য আমি এখানে অনেক গর্জিয়াসভাবে, এটা যেহেতু একটা সিম্পল কাজ তাই জন্য আমি এখানে ডাল যেভাবে দেয় আর কি সেলাই করে ওইভাবে আমি দিচ্ছি না, আমি এখানে শুধু জাস্ট এটাকে অ্যাটাচ করে দিচ্ছি, যাতে আটকায় দিচ্ছি যাতে একটা সুবিধা হয় আমার, এতটুকুই। তোমরা দেখো, চাইলে তোমরা এরকম করে বাসায় ট্রাই করতে পারো। আমি একদমই দাগের ভেতর থেকে এটা তুলতেছি and তারপর দাগের ওই জায়গায় নিয়ে চেপে রেখে দিচ্ছি, তাহলে একদমই দাগের সাথে সাথেই চলে যাবে। আর এরকম এটা একদমই একটা সহজ পদ্ধতি, এটার মধ্যে মানে কোনো রকম কোনো সমস্যাই হবে না। Okay, তো একটু দূরে দূরে তুমি এটা করে নিতে পারো, no problem. Okay. দেখতে পাচ্ছ ডালটা কত সুন্দর হয়েছে, এবং আমি যে এখানে এটা দিয়ে এরকম আটকে নিয়েছি সেটা কিন্তু অতটাও দূর থেকে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, and দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে।
ঠিক আছে। হুম, এখানে চাইলে তোমরা এইভাবে দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিলাম না এখানে, এখন সরাসরি আমি এখানে পাতা করব। এই যে তারপরে নিব এখন এখানে, এখান থেকে আমি একদমই এটার সাথে, এই ডালের সাথে লাগায় লাগায় পাতা করব না, একটু একটুতে করব পাতা, লাইক এইগুলা যেরকম করছি ঠিক সেরকম ভাবে করব। তোমরা তোমাদের ইচ্ছে মতো পাতা করতে পারো, বাট আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই জন্য আমি এভাবেই সহজ করে করে দিচ্ছি। আবার বলছি, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে একটু বলেও প্লিজ লাইক করে দিও এবং আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা কমেন্ট করো যে ফুল কেমন হয়েছে, বা পুরো চাদরে যদি ফুলটা করি তাহলে কেমন লাগবে। ওকে, কমপ্লিট হয়ে গেছে আমার এই পাতা, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানকার পাতাতে দাগটা দিব। আমি একদম ভেতর থেকে নিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা চাইলে এইভাবেও নিতে পারো বা আলাদা আলাদা করেও নিতে পারো, সমস্যা নেই। আমি একবারেই নিয়েছি। এটা একটা সিম্পল কাজ, তাই জন্য আমি অত ডিটেলসে তোমাদের দেখাচ্ছি না, কারণ এইটুকু কাজ তো সবাই মোটামুটি ভালোই জানে, তাই জন্য। যখন আমাদের সমস্যা হবে তখন আমরা কাজের উপর এভাবে করে নিতে পারবো। তাহলে এভাবে করলে কি হয়, যদি কোথাও একটু প্রবলেম হয় তাহলে সেটা ডাক্তার টান টান হয়ে যায়। আমার এখানকার পাতাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এই পাতাটা কাট তুলবো। হুম, আমি একটু বাকি নিচ্ছি। পাশে পাশে একটা মেয়ে কান্না করছে, ওই আওয়াজটাও মেবি এটার মধ্যে চলে আসবে, এটাকেও ইগনোর করো। জাস্ট ফোনের উপর ফোকাস করেন, আপনার কাজের উপর, আমার কথার উপর। এতটুকু পর্যন্তই আমি এটা রাখবো, বেশি রাখবো না। এখন আমি পেছন থেকে
এখানে আমি একটা ছোট্ট গোলাপ করবো। এই ফ্রেমটা যত ভালোভাবে তুমি লাগাইতে পারবা তত ভালোভাবে তুমি কাজ করতে পারবা। আর ফ্রেমটা লাগানো যদি বেশি আলগা হয় বা ঢিলা হয় তাহলে আমাদের মানে কাজ করতে অনেক বেশি প্রবলেম হয়। তাই জন্য আমাদের অবশ্যই ফ্রেমটাকে ভালোভাবে লাগায় নিতে হবে। এখন এটার কাছে আমি একটা গোলাপ ফুল মানে একটা ছোট্ট গোলাপ দিন যাতে এটা সুন্দর লাগে। ওকে, এখন আমরা এখান থেকে ডাল দিব।
এই একটা, তুমি চাইলে 2টা কিংবা 3টা ডাল এখানে খেতে পারো। আমি ওর পাশে একটা আর এই পাশে এরকম 2টা ডাল দিয়ে দিব। এটা একটু কিছুতে নিব, এটা দিয়ে। এবং এখন এখান থেকে কয়েকটা গোলাপ ফুল নিব এবং গোলাপ ফুল নিয়ে এখানে দিয়ে দিব। গোলাপ ফুল দেওয়ার সময় টানটা একটু যদি আস্তে আস্তে দিই তাই ফুলগুলো অনেক সুন্দর হয়। একটু জোরে টান উঠলে একটু সমস্যা হয়, তাছাড়া ফুলগুলো অনেক সুন্দর সুন্দর লাগে অনেক। আমি এখানে জাস্ট 2টা প্যাচ দিচ্ছি, তোমরা চাইলে বড় প্যাচের ফুল রেখে নিতে পারো। যদি তোমাদের মনে হয় যে না ডিজাইনটা সুন্দর হয়েছে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে ডিজাইনটা সুন্দর হয়েছে, তাহলে আমি অবশ্যই এটা চারপাশে আঁকাবো এবং আঁকার সেরা ডিজাইনটা করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। খেয়ে এভাবে করে আমি এখানে কয়েকটা ফুল দিয়ে নিব, তাহলে সুন্দর লাগবে।
তো আমার কাজ একদমই পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো। আর এখন আমি একটু ফিরবো এবং তোমাদের দেখাবো যে একদম ফুল ডিজাইনটা আসলে কেমন হচ্ছে। This is the design. এইরকম সিম্পল ডিজাইন তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে বলবা কমেন্ট করে। তাহলে আমি এই ডিজাইনটা চারপাশে দিয়ে এবং কাজটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করতে ভুলবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবা এখনকার মতো। ওকে, বাই বাই।